এমন পরিবেশ বাংলাদেশে কোরআন দিয়ে বানাতে চাই যে পরিবেশে মানুষ সুদ খাবে না, ঘুষ খাবে না, এই কথা বলেন, মানুষ জেনা করবে না। ওরকম পরিবেশ কায়েম হলে পারবেন। আপনি আফগানিস্তানে যে জেনা করেন তো দেখেন, অথচ এখানে কত মানুষ এখনো পর্যন্ত বসে আছে, ওয়াজও শুনছে, অথচ টাকা ছেড়ে দিয়ে রেখেছে, সুদের টাকা। এমনকি ওয়াজ শোনা শেষ করেছে, ওই টাকা তুলবে। অবশ্য ঠিক, আপনি জেনে শুনে এই কাজ করতে পারবেন না যদি এই দেশে আমরা কোরআনের বিধান কায়েম করে ফেলতে পারি। এই জন্য তো হক আদায় করে পড়ার শর্ত কয়টা? ডাক্তার জাকির নায়েক নাম শোনেননি? ওনার 13 খণ্ড লেকচার পাওয়া যায়, কিনে নেবেন, দেবেন। ওখানে ইকরা শব্দের ব্যাখ্যা, তালাওয়া, রাতালা, কারা, 3টা শব্দের ব্যাখ্যা উনি দিয়েছেন, এই 4টা। আল্লাহ বলেন উলাইকা ইউমিনুনা বিহি, যদি এই 4টা শর্ত মেনে কেউ আমার কোরআন পড়ে তার হক আদায় হয়েছে, আর এরাই আমার কোরআনে বিশ্বাসী। ওমা ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন, যারা এভাবে পড়ে না, শুধু সওয়াবের নিয়তে পড়ে, শুধু বোঝে, শুধু নিজে মেনে চলে, কিন্তু মানুষ যে মানবে সেই পরিবেশ তৈরি করে দেয় না, ওরা আমার কোরআন বিশ্বাস করে না, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত। আপনাদের চট্টগ্রামের আল্লামা আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহি, উনি যতদিন কোরআন পড়েছিলেন ওনার একটা শত্রু ছিল না এই দেশে। যতদিন বুঝেছিলেন একটা শত্রু ছিল না, যতদিন নিজে মানতেন কোনো সমস্যা ছিল না। যেই বলেছে না এই কোরআনের বাইরে নবীকে কেউ গালি দিলে আমরা তার বিচার চাই, আইন চাই, তখনই তার নাম পর্যন্ত পাল্টিয়ে গেছে তেতুল হুজুর। তার নাম কি তেতুল হুজুর? কত সুন্দর নাম দেখেছেন না, আহমেদ শফি। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি যতদিন পর্যন্ত কোরআন পড়েছে শত্রু পায়নি, 71 সালের আগ পর্যন্ত। যতদিন বুঝেছে শত্রু ছিল না, যতদিন নিজে মেনেছে সমস্যা নেই। 72 সালে জামাত ইসলামের রোকন হয়ে যখন বলেছে আমি এই কোরআন মানুষকে মানাতে চাই, তখনই তার শত্রুর অভাব হয়। এর আগ পর্যন্ত তো মামলা, হামলা, জেল, জরিমানা কিচ্ছু ছিল না। আপনি তার নিজের মুখে শুনেছেন না, 71 সালের আগ পর্যন্ত কোনো কাদা মাটি তার গায়ে কেউ লাগাতে পারে না। আর 72 সালে রোকন হওয়ার পর থেকে কেউ কাদা মাটি না, জেনার তহমত পর্যন্ত শয়তান দিয়েছে। আরে ভাই, আমার মতো একটা কাঠ মোল্লা, আমি তো কাঠ মোল্লাই, কাঠের মতো। বলেন তো আমার নামে যদি এই জেলায় কেউ এসে বলে যে উনি কেবল দেখলাম যে জেনা করে এসেছে, আপনি বিশ্বাস করেন? দেখেছেন আমার মতো এত ছোট হুজুর, একটা কাঠ মোল্লা, তাই আপনি বিশ্বাস করতে পারছেন না যে না হামজা জেনা করতে পারে না। আর 1 কোটি হামজা জোড়া দিলে সাইদি সাহেবের জোতা টানার যোগ্যতা হবে? আর তার নামে অবৈধ মহিলা জেনার তহমত পর্যন্ত দিয়েছে ভারতের কোন চক্রান্তে। আপনি বিশ্বাস করে মনে করছেন মানুষ? এখন তো নিচে ঘৃণিত হয়ে গেছে, আগামী থেকে কাজ করা যাবে না। আমার আয়াতের ওই যে সূরা নমলের 52 নম্বর আয়াতের শেষের টুকু পড়েছিলাম, আমি বাংলা বলি না। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। আল্লাহ বলেন এই জালেমদের যে বাড়ি ঘর সব উজাড় হয়ে গেল, গৃহ শূন্য হয়ে আছে, পরিত্যক্ত, এর ভেতরে শিক্ষা আছে জ্ঞানীদের জন্য। কি শিক্ষা? এত বড় শিকড়, ইউনিয়নের দারোয়ান থেকে সংসদ পর্যন্ত সব তাদের লোক, তারপরও সব শিকড় শেষ। আল্লাহ বলেন আগামী থেকে যারা চেয়ারে বসবে তারাও যদি ওদের মতো জালেম হয়, 5 বছর পরে তাদের বাড়ি ঘরও শ্মশান হয়ে যাবে। বলেন, আমি কালকে কুতুবদিয়াতে একটা ব্যাখ্যা করেছিলাম, যারা অবৈধ সুখ ভোগ করতে চান, একটা অবৈধ সুখ ভোগ করলে 70টা দুঃখ দুনিয়ায় পাওয়া লাগবে। আপনি এখনো পর্যন্ত সংশোধন হন না যে অবৈধ সুখ আবারও ভোগ করতে চান না, সেই পরিবেশ আমরা আর তৈরি হতে দেব না। সুখ ভোগ করলে বৈধভাবে ভোগ করা লাগবে, বলে না কেন? আর আমরা সুখ সবাই মিলে ভোগ করতে চাই। তাহলে আল্লাহকে আমরা বন্ধু হিসাবে পাওয়ার জন্য শর্ত পেয়েছি 4টা। আল্লাহর চিঠি পড়া লাগবে, বোঝা লাগবে, মানা লাগবে, মানানো লাগবে। এই মানানো লাগবে বলতে গেলে আমাদের নামে বলে হ্যাঁ এটা রাজাকার, এটা ধর্ম ব্যবসায়ী, এটা রাজনীতি করে। তাহলে আল্লাহকে বলেন যে আয়াত কেটে বাদ দিয়ে দিতে বলেন, আমি কি বানালাম এই আয়াত? সূরা মায়েদা 55 নম্বর আয়াত। 2 নম্বরে আমার রাসূল হবে তোমাদের বন্ধু। কে?
আর রাসূলকে বন্ধু পেতে হলে 4টা কাজ করা লাগবে দুনিয়ায়। কয়টা? সূরা বাকারার 129 নম্বর আয়াত, সূরা বাকারার 151 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, আর সূরা জুমার 2 নম্বর আয়াত। 4 জায়গায় 4টা কর্মসূচি, একই খালি শব্দ একটু উলটপালট করা আছে। এটা একটু বাড়িতে মিলাবেন যে 4 দফা কর্মসূচি বাংলাদেশে যাদের আছে তারা রাসূলকে বন্ধু হিসাবে পেয়েছে। 3 নম্বরে ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার যারা তারা তোমাদের বন্ধু হবে। ঈমানদার কারা? আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েমের জন্য চেষ্টা চালায়। ওয়া ইউতুনাজ যাকাত, যারা যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করতে চায়। আজ বাংলাদেশের দিকে তাকান তো, যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করার মতো কোন ব্যাংক কাজ করছে? ইসলামী অর্থনীতিতে যে নিয়ম নীতিগুলো আছে কোন